অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ প্রক্রিয়ার যে সকলের অংশগ্রহণের যে নির্বাচন, সেখানে নারী, সংখ্যালঘু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটার অধিকার প্রয়োগে উৎসাহিত করা প্রয়োজন। কতটা উৎসাহিত হচ্ছে ভোটাররা? দেখুন, আপনার এই প্রশ্নটা হলো যে রাষ্ট্র কিভাবে চলবে, সঠিকভাবে চলবে কিনা আমি নাগরিক ঠিক করি না, এটি ঠিক করে রাষ্ট্রের যারা টপে থাকে, যাদের কাছে হুইলটা থাকে, তারা ঠিক করে, তাই না? এবং রাষ্ট্রের ব্যর্থতার জন্য দায়িত্বটা তাদেরকেই নিতে হয়। এখন আপনার 5ই আগস্টের পরে আপনার আন্দোলন করাকালীন সময় মব দরকার হয়, সারা বিশ্বে হয়। এরশাদের সময় আপনি দেখেছেন মব হয়েছে, আগুন টাগুন দিয়েছে। আমরা যখন ছাত্র তখনও অনেক জায়গায় পুলিশের সামনে মারামারি হয়েছে, রক্তাক্ত হয়েছে, সবকিছু হয়। কিন্তু আপনার যখন আন্দোলনের বিজয় হবে, তারপরে যদি আপনি এটাকে মবটাকে নিয়ন্ত্রণ না করেন, তাইলে কিন্তু আপনি আর কোনো পজিটিভ রেজাল্ট পাবেন না এবং সেটা সমাজকে ধ্বংস করে দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেটা আমাদের সরকার সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে, সেটা হলো 5ই আগস্ট পর্যন্ত জ্বালাও পোড়াও সবকিছু আন্দোলনের জন্য ঠিক আছে, আন্দোলন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে, এই সরকার পরিবর্তন হওয়ার পরে আপনার ছিল একেবারে রুল অফ অর্ডারটাকে স্ট্রিক্ট করা, যে না আর কোনো তো ইল্লিগ্যাল কিছু আমার করার দরকার নাই, কেন আমার তো পারপাসটা সার্ভ হয়ে গেছে। আমি তো সরকার উৎখাত করতেছি, সরকার উৎখাত হয়ে গেছে। এরপরে যে ভাঙাভাঙি করলাম, যত কিছু করলাম, এগুলো তো আমার দেশের সম্পদ আমি নষ্ট করলাম। এই যে ধরেন আপনার সংসদ সদস্য, সংসদ ভবন, এটাকে যে আমরা ভাঙচুর করলাম, তাই না? তারপরে আগে যেখানে প্রধানমন্ত্রী থাকতো সেখানে আপনার ভাঙচুর করলাম, এখানে তো নেক্সট প্রধানমন্ত্রী থাকার কথা ছিল। এগুলো কিন্তু আমরা নিজেরাই করলাম এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সরকার শুধু না, সেনাবাহিনীও করে নাই। এটা তাদেরও দায় আছে, কারণ তারা বলেছিল যে তারা এটা দেখবেন, কিন্তু তারা কিন্তু 2 ট্রাক আর্মি যদি কোথাও দাঁড়াইয়া স্ট্রংলি বলে ইউ ক্যান নট ডু দ্যাট, সেটা তারা কেউ করতে পারে না। বাংলাদেশে ওই রকম কোনো পরিস্থিতি হয় নাই। তো যাই হোক, এই মবটাকে আমরা আস্তে আস্তে কিছু কিছু ব্যাখ্যা দিয়ে, ইন্টেলেকচুয়াল ব্যাখ্যার মাধ্যমে এটা ক্ষোভ হিসেবে আমরা বললাম এবং এগুলো উৎসাহিত হলো। উৎসাহিত হতে হতে কি দেখেন, যে ডেইলি স্টার, প্রথম আলো সরকার পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 5ই আগস্টের অত্যন্ত ভূমিকা পালন করেছেন, সেই নিজের মবে নিজেই কিন্তু হলো। তো এটি কিন্তু একটা মব যখন হয় তখন সেখানে কিন্তু সে কাউকে খুঁজে দেখে না কে পক্ষে বা বিপক্ষে। আপনি দেখেছেন আগুন লাগলে পাশে মসজিদ থাকলে সে মসজিদে কি আগুন লাগবে না? কেন, আগুনের তো ক্যারেক্টার নিরপেক্ষ, ও তো জ্বালায়, ও তো আপনার জ্বালানোই হলো তার চরিত্র। সেখানে আপনি পাশে একজন ভালো লোক আছেন কি আপনি একজন দুর্নীতিবাজ আছেন, ওইটা তার দেখার কথা না। অর্থাৎ মবটা যেটা শুরু হয়েছে, এটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, যেটা বক্তা বলেছেন, হ্যাঁ, যমুনাও এই মবের মাধ্যমে একসময় ধ্বংস হতে পারে। এরপরে আমি আসি, সেটা হলো যে নির্বাচনের কথা যেটা বলেছেন। দেখেন, আমাদের প্রত্যাশা হলো নির্বাচনটা হোক, ভালোভাবে হোক। কারণ আপনি জানেন যে হঠাৎ করে যদি একটা স্রোতের কারণে একটা ব্রিজ যদি ধ্বংস হয়ে যায়, তো ইমিডিয়েটলি ব্যবস্থা হিসেবে আমরা কি করি? ব্রিজটা তো আর 2 দিনে করা যায় না। ইমিডিয়েটলি কিন্তু আমরা ওখানে কাঠ বাঁশ দিয়ে চলাচলের একটা ব্যবস্থা করি এবং তারপরে আস্তে আস্তে তারপরে ব্রিজটা আবার রিএস্টাবলিশ করি, তাই না? তা আমাদের বর্তমান নির্বাচনটা হলো এইরকম যে আমরা আমাদের একটা নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হবে এবং সেই নির্বাচনী প্রক্রিয়া যদি আমরা না যাই, তাহলে রাষ্ট্র একটা, যদিও অনেকটা অকার্যকর অবস্থায় পড়ে গেছে, তারপরে রাষ্ট্র আরো ভয়াবহ একটা অকার্যকর পরিণতিতে চলে যাবে। এই জন্য নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট। নির্বাচনটা যেভাবেই হোক, একটা করে ওই যে বললাম যে মোটামুটি বাঁশ লাঠি দিয়ে একটা সাঁকো তৈরি করে আমরা আগে এপার ওপার থেকে যাতায়াত শুরু করি। তারপরে সেইখানে যারা নির্বাচিত হবেন তারা যদি চান যে না, এখানে একটা ভালো ব্রিজ করবেন, অর্থাৎ ভালো গণতন্ত্র এস্টাবলিশ করবেন, সেটা তারা চাইলে সেটা তারা তখন করতে পারবেন। এবং সেটা যদি করতে না পারেন, তাহলে তো আমরা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত হব, খুব স্বাভাবিক। কারণ আজকে দেখেন বাংলাদেশিরা বিশ্বের কোথাও আমরা যেতে পারি না, তাই না? কিন্তু আমাদের তো কথা হয়েছিল যে এটার পরে আমাদের বিশ্বের দ্বার খুলে যাবে, যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক মানবাধিকার সুরক্ষণের জায়গা, আমরা সব জায়গায় বুক ফুলিয়ে বলবো। কিন্তু বিশ্বের সমস্ত দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, মানুষ হাহাকার করছে, লক্ষ লক্ষ মানুষ এই রাষ্ট্রের ভুল পলিসির কারণে। ধরেন একটা প্রতিষ্ঠান, এই ধরেন যমুনা গ্রুপ বা আপনার তারা মালিকরা তারা বেআইনি করছে, হাজার হাজার কোটি টাকা নিছে, ঠিক আছে, কিন্তু তারা যে প্রতিষ্ঠানগুলো করেছে, যেখানে মেডিসিন তৈরি হয়, গার্মেন্টস তৈরি হয়, আপনার রাষ্ট্রের উচিত ছিল ওই লোকগুলোকে ধরা এবং ওই প্রতিষ্ঠানের যে দায়িত্বে আছেন একদম নিচু লেভেলের, যিনি ওইটি চালান, তাকে বলবেন
যে তোমার প্রতিষ্ঠান ফুললি চলবে, আমরা সাপোর্ট দেবো, কিন্তু তোমাদের মালিকদেরকে আমরা নিয়ে গেলাম বিচার করব। সেটা না করে কিন্তু বিভিন্ন লক্ষ লক্ষ শ্রমিকদেরকে তারা বেকার করে দিল। তারা এখন কি করছে? তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনার আজকে বিপদ হয়ে গেছে। আপনি জানেন কয়েকদিন আগে আমাদের এক আইনজীবী, ইনি বক্তৃতায় বলেছেন যে আইনজীবীরা এরপরে নাকি ক্রাইমে জড়িয়ে পড়বে। কেন? কারণ হলো যে পরিস্থিতি সেই রকমই। কারণ আপনি টোটাল সিস্টেমটাকে এমন করে ফেলছেন যেখানে আসলে স্বাভাবিকভাবে নিয়ম মাফিক আইন অনুযায়ী কোনো কিছুই হচ্ছে না। তো সেই কারণে আমি মনে করি যে আগামী নির্বাচনটাকে একটা পথ প্রদর্শক, অর্থাৎ একটা টার্নিং পয়েন্ট হিসেবে নিয়ে সবাই যারা নির্বাচন করবেন তারা অন্তত নিরপেক্ষ থেকে নির্বাচনটা করেন। নির্বাচন নিয়ে যে বিতর্কই থাকুক, নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করছে না তাতে কিছু আসে যায় না, নির্বাচন আবারও তো হতে পারবে। কিন্তু আপাতত যে টার্নিং পয়েন্ট, আমরা যে বিপদের মধ্যে আছি, এই ঝড় থেকে আমাদের মুক্তি করার জন্য একটা টার্নিং পয়েন্ট হিসেবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন এবং যাতে বলতে পারেন যে না, নির্বাচন যারাই ভোট দেব, 30% দেব, 20% দেব, নির্বাচনটা অ্যাডভোকেট মঞ্জুরুল নিরপেক্ষ। মসজিদ,